তারপরে জিরে তেজপাতা দিয়ে দিলাম। না একটুখানি ভেজে টমেটো আর পেঁয়াজ সেটুকুনি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে পেঁয়াজ টমেটো একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে একটুখানি ভাজা ভাজা হবে। তারপরে দেখো এইভাবে ভাজা হবে। তারপরে পেঁয়াজ রসুন আদা যেই বাটাটা ওটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করতে থাকলাম। তারপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প আঁচে করতে হবে, না হলে বেশি করলে পুড়ে যাবে। তো দেখো এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, একটুখানি ভেজে নেব এইভাবে। এরপর আলু দিয়ে দেব। আলু দিয়ে হলুদ দিতে হবে, দিয়ে লঙ্কা যে বাটাটা ওটা দিয়ে দিতে হবে, কাঁচা লঙ্কা বাটা। এরপরে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হবে, মশলাটা মিশবে। তারপরে একটু মিট মশলা দিয়ে দেব। মিট মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। লঙ্কার গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করব। তারপরে মাছটাও দিয়ে দেব। এটা দিয়ে জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম, মাছটা দিয়ে দিলাম কারণ এটা হচ্ছে পাঙ্গাস মাছ, এটা আগের থেকেই দিতে হয়। অন্য কোনো মাছ হলে তোমরা আলু আর জলটা দিয়ে জাল দিয়ে তারপরে মাছটাকে দেবে। দেওয়ার পরে মাছটা দিয়ে জল আর একটুখানি দিয়ে সামান্য মতন হলুদ দিয়ে সামান্য মতন, তারপরে দেখতে হবে লবণ ঠিক আছে কি না। তারপরে লবণ লাগলে লবণ দিয়ে দিতে হবে। একটু নাড়াচাড়া করে গামলা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। তো এই ধোয়াটার জন্য আমি তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না। তো দেখো নামিয়ে নিল, নামিয়ে নিয়ে কি সুন্দর কালার এসছে, দেখো খুব সুন্দর কালার এসছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও।